আজকের ব্লগটা প্রথমে বাজার দিয়ে শুরু করতেছি। সকাল সকাল বাজার করে নিয়ে আসছে সব ফ্রেশ, একদম তাজা তাজা মিষ্টি কুমড়া শাক, তারপরে হচ্ছে সাজনা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এদিকে আমি বাজারগুলো গুছিয়ে রেখে তরকারিগুলো কেটে নিলাম। সাজনা, মিষ্টি কুমড়া শাক এগুলা কেটে নিয়েছি। এখন শাকগুলা ধুয়ে নিব। মিষ্টি কুমড়া শাক ধুতে অনেকক্ষণ সময় লাগে, কারণ এগুলাতে বালু থাকে। অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ধুতে হয়, না হলে বালু থেকে যায়। শাকগুলা বাছতে অনেকক্ষণ সময় লাগে। রমজানের দিনে তো সকালবেলা তেমন কাজ থাকে না, তখন বসে বসে শাকগুলা বেছে নিয়েছি। সাজনাগুলো কেটে নিয়েছিলাম। রান্নার আগে সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে সব একসাথে জোগাড় করে নিয়ে বসলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এদিকে সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলা রান্না করে নিব এবং ইফতারিগুলা বানিয়ে নিব। ইনানকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে। আজকে আমি সাজনা রান্না করব। সাজনা আমার অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হলুদ, মরিচ, একটু ধনিয়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটা। রাস্তার পাশে বাসা হওয়াতে কি পরিমাণ যে প্যারা খাইতে হয়। 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে যাব, মনে হয় যে 3 ঘন্টা সময় লেগে যায়। এদিকে আমার মশলাগুলা কষানো হয়ে গেছে। আমি একে একে সাজনাগুলা সবগুলা দিয়ে দিব। এখন সাজনাগুলা একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আপনারা কে কিভাবে সাজনা রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকে সাজনাটা ডাল দিয়ে রান্না করব। একটু সময় নিয়ে সাজনাগুলো আমি কষিয়ে নিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে আসে। এখন আমি ডালটাও দিয়ে দিলাম। ডালটা আমি প্রথমে দিই নাই, কারণ ডালটা একদম গলে যাবে, সেজন্য আমি পরে দিয়েছি। এখন ডালটা আর সাজনাটা আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখন পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। পানিটা পরিমাণ মতোই দিয়েছি। ডালের তরকারি ঠান্ডা হলে বসে যায়, সেজন্য আরেকটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে এটা ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে আর একটু সিদ্ধ করে নামিয়ে নিব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সাজনা কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ভালো মতো সুন্দর করে কথা বলতে পারি না, এলোমেলো কথা বলি। আপনারা একটু কষ্ট করে শুনে নিয়েন কেমন। এদিকে আমার তরকারি কালারটা কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারিটা আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে রাখবো। আর এদিকে এখন ইফতারগুলা বানিয়ে নিব। ইফতারের জন্য প্রথমে আমি পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কার কার বাসায় 30 রোজা পর্যন্ত ভাজা পোড়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার বাসায় কিন্তু প্রতিদিনই ভাজা পোড়া থাকে, 30 রোজা পর্যন্তই থাকবে। কিন্তু এইগুলা ছাড়া মনে হয় যে ইফতার ভালোই লাগে না। এদিকে আমার পেঁয়াজগুলা ভাজি হয়ে গেছে। এখন আমি ছোলা বুটটা ভেজে নিব। যেহেতু আমি রান্না বান্নার ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য এই ছোট ছোট যাই পারি এই রান্নাগুলাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই দেখে যাবেন। এদিকে আমার ছোলা বুটটাও ভাজি হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। ওই যে দেখছিলেন না মিষ্টি কুমড়া শাক কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এখন ওই শাকটা ভাজি করে নিব। এদিকে কিন্তু আমার ইফতার হয়ে গেছে। এটা কিন্তু ইফতারের পরে করতেছি কাজগুলা। ইফতারের পর কোনো কাজই করতে ভালো লাগে না। প্রথমে আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি, শাকটাও দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে একটু নেড়ে, শাকটা আমার ভাজি হয়ে গেছে। মাছ মাংস বেশি একটা ভালো লাগে না, সেজন্য আজকে সবজি রান্না করছি, যেমন শাক ভাজি করেছি আর ডাল দিয়ে সাজনা করেছি। এটাই আজকে আমরা সেহরির খাবার খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।